বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন কটা বাজে? এখন 7টা বাজে। ঘুম থেকে উঠে ঠাকুর বাসন মাজছি। এঁঠো বাসন মাজার কোনো কাজই নেই কেন, রাত্রেবেলা এঁঠো বাসন মাজা হয়ে গেছে। এর জন্য ঘুম থেকে উঠে আগেই বেরিয়ে গেছি ঠাকুর বাসন নিয়ে। এই বাসন কটা মেজে তারপরে যাব ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সামনেটা ঝাড় দেওয়া, এই কাজ আছে। কটা জামা প্যান্ট কাচা আছে, বুঝেছো? আর আমার 4টে গিলাস, 4টে থালা আর একটা ছোট্ট স্টিলের থালা। এটা বলছিলাম বন্ধুরা, জানো কদিন ধরে ভাবছি এবার বাড়ির পুজোর উপোস থাকবো। ভাদ্র মাস চলছে, এবার ভাদ্র মাসে আমি যে কটা শনিবার পারি উপোস থাকি, কিন্তু এই বছর একটাও এখন অবধি উপোস থাকলাম না। জানোই তো আমাদের বাড়ির মধ্যে কেমন ঝড় তুফান যাচ্ছে। কেন, ছোটো ভাইয়ের শরীর এই ভালো এই খারাপ, এই ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আবার ওকে নিয়ে আসতে হচ্ছে। ওর পিছনে টাইম দিতে দিতে চিন্তায় ভাবনাই আর বাড়ির পুজোর উপোসটা এবার থাকাই হচ্ছে না। ভাবছি এই লাস্ট শনিবারটায় উপোস থাকবো। ভেবেছিলাম এর আগের শনিবারটা বাড়িতে পুজো করব, তবে একটু টাকা পয়সা একটু ছিল, এর জন্য আর করিনি। দেখি এই শনিবারে করতে পারি। এই দেখো আমার ঠাকুর বাসন কটা মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি পাইপ দিয়ে। তারপরে কি করব, তারপরে কটা ফুল তুলে নেব। ফুল তো তুলতেই হবে, পুজো দিতে হবে। আর তোমরা তো আগের ভিডিও তো দেখেছো আমি ফুল তুলতে যাই কোথায়। আমাদের গাছে তো 3-4টে ফুল ফোটে, আর ওই জবা গাছটা দেখছো, ওই জবা গাছটা থেকে ঝুমকো জবা নিই। তারপরে এই বাসন কটা ধুয়ে আগে ফুল কটা কুড়াতে যাব। আরে দেখো রাস্তাটা ওখানে দেখছো পুরো ফাঁকা, আর এদিকে কিন্তু মেঘলা করে দিয়ে। এই দেখো এখন ঝুমকো জবা তুলে নিচ্ছি। দেখেছো কতগুলো ঝুমকো জবা ফুটেছে, অনেকগুলো কিন্তু। আর ভাল লাগে জানো ওই ঝুমকো জবাগুলো, দেখো কি সুন্দর লাল লাল করে ফোটে। আর আমাদের কাছে দেখো এই কটা। আর ওই দেখো মনসা ঠাকুরটা, আমাদের কিন্তু মনসা পুজো দিয়ে ঠাকুর বাইরে রেখে দিতে হয়। তারপরে চলে আসলাম কাচতে। তোমাদের বললাম না এর আগে কাচবো, ওই কটা জামা প্যান্ট ভিজিয়ে কাচলাম। কাচার পরে কি করতে হবে, ধুয়ে মেলতে হবে। আমার অ্যাকচুয়ালি কাচা হয়ে গেছে, এবার জামা প্যান্ট কটা মেলে নেবো। বেশি না, আমার 2টো নাইটি ছিল, 2টো প্যান্ট। আর ওখানে হচ্ছে মা কিন্তু ছিল বসে, আর হচ্ছে ওই কাকিমাটা কথা বলছিল। মা আর কাকিমাটা এক জায়গায় কাজ করে। মা তো এই যে ভাইয়ের শরীর খারাপের জন্য যায় না, তাও মাঝে 2 দিন গেছিলো, তোমাদের বলেছিলাম। টিফিন পাঠাচ্ছিলাম, সেই ভিডিওটাও করেছিলাম। ওখানে যে জামা প্যান্ট দেখতে গেছো, ওই পাশের বাড়িগুলো কেমন জঙ্গল, গাছগুলো কাটেই না, জানো না, ভাল লাগে এরকম জঙ্গল। আমাদের বাড়িতে কিন্তু গাছ নেই। যাও কটা ফুল গাছ লাগানো ছিল সব তো কেটে দেওয়া হয়ে গেছে, কি করব বলো। এখন দেখি এ কটা মেলে ঘরে যাব, ঘরে যেয়ে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। এই কাজগুলো সকালবেলা করে রাখি, বাসি কাজ। বাসি কাজে ঘর মোছাটা তো দরকার। তারপরে চা করব, তারপরে চা খেয়ে তারপরে আবার অন্য কাজ। ও ঘরের সামনেটা ঝাড় দিতে হবে, বুঝেছো? ঘরের সামনেটা হাঁটাচলা করা হয় তো একটু নোংরা নোংরা হয়। এবার ঘরের সামনেটা ঝাড় দিয়ে ছেলের 2টো প্যান্ট, আর আমার ছেলে শুধু প্যান্ট ভিজায়, জানো না কী করে বলো তো, হিসু করে না কিন্তু, ভুল বুঝো না তোমরা আবার। এই কলপারে আসবে, জল ঘাটবে আর প্যান্টগুলোরে ভিজাবো। কী বলবো, ওকে কিছু বলার নেই। তারপর অনেকক্ষণ পর কিন্তু ভিডিও চালু করেছি। তখন তোমাদের দাদাভাই ঘরে কিন্তু মাল কাটছে। ততক্ষণে ছেলেকে স্কুলে রেডি করেছি, স্কুল পাঠিয়েছি। স্কুল পাঠিয়ে তারপরে তোমার দাদাভাই ও সকালে, তার মধ্যে সকালে খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে মালগুলো প্যাকেট করতে বসলাম। মালগুলো প্যাকেট করে তারপরে দেবো ঘরের সামনে ঝাঁট। এই যে বসে পড়েছি প্যাকেট করতে, দেখো। আর এই যে কাপড়গুলো দেখছি, এই ছাট মালগুলো আমার সব কাটতে হবে, সব কেটে গুছিয়ে। আর মা বাবা গেছে, মার বাবা বলছি কেন, মার ভাই গেছিলো বাজারে। যে আমি প্যাকেটগুলো করে কিছুটা করে চলে আসলাম এই ঘরের সামনেটা ঝাড় দেওয়ার সময় দেবো। তোমাদের তো সকালবেলা বললাম দিয়ে দেবো ঝাড়, আর দেওয়া হয়নি, বুঝেছো? এখন জুতোগুলো গুছিয়ে ঘর ওই সামনেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে যাব ঘরে হাত পাটা ধুয়ে। ভাবছিলাম স্নানটা করে পুজোটা দেবো, আবার ভাবছি মা বাজারে গেছে, মাছ টাছ নিয়ে আসবে, তারপরে তো সেই একই জামা প্যান্ট এঁটো হয়ে যাবে। এই জন্য বললাম আগে ঝাঁট দিয়ে নিই, পরে স্নান করবো। হাত পাটা ধুয়ে আবার যে তোমার দাদাভাইয়ের সাথে কাজ করতে হবে। আর কবে যে বালি ফেলা হবে ভগবান জানে, বলতে পারছি না এখনও। এখন ভাই সুস্থ হয় না, কথা, ও আগে সুস্থ হয়নি, তারপরে এখানটায়
বালি ফেলে তারপরে ঢালাই করে দেবো, তারপরে আবার আস্তে আস্তে ঘর প্লাস্টার। সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি। এই দেখো এই প্যাকেটগুলো কোথায় ছিল, ওখানে ছিল। এই দেখো এখানে নিয়ে এসে সব সাদা মাল ভরা হয়ে গেছে। এখনও দু রকম ভরতে হবে। একরকম এই যে কান, আর এই যে থাবা, ওই যে এখন আঁকা হচ্ছে, ওগুলো কাটা হবে, তারপরে এইগুলোর মধ্যে আবার ভরা হবে। আর আমি কাটছি কোন ছাটমাল। এই দেখো ফর্মা, এগুলো ফর্মা দিয়ে বসিয়ে ছাটমালগুলো কাটছি। আজকে আমাদের রান্না হয়নি, 1টা বাজে জানো। বাজারে গেছে। দেখো এখন বাজার থেকে আসলো, ভাবলাম স্নান করবো। এই দেখো মাংস আনছে, ইলিশ মাছ, এটা হচ্ছে এটা কাতলা মাছ, এটা কাতলা মাছ। আর জ্যান্ত শিঙি মাছ আনছে। দেখো এই মাছগুলো জিয়ায় রাখবে। এখন মাংসটা করা হবে, আর শিঙি মাছ দুটো। এখানে শসা, টমেটো, পেঁপে, আর এটা কি, থোড়টা ভাজা করতে হবে, না থোড়টা নষ্ট হয়ে যাবে কালকে সেই থোড় আনাটা। আর এই যে গাটি কুচু। এখন মাংসটা আগে ধুই, মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখি, মাংসটা ধুই, তারপরে রান্না। এখন আর স্নান করে, ভাবলাম স্নান করে পুজো দেবো, এখন আর স্নান করে পুজো দেওয়া হবে না। এই কাজগুলো করে নিই, তারপরে যে রাখি, হাতটা ধুই। বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো মাছ ধুলাম, আর দিও না মশলা। ধোয়ার পরে দেখো কত কিছু রান্না হয়েছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, নিরামিষ তরকারি হচ্ছে, এখানে হচ্ছে শিং মাছের ঝোল, তারপর হবে মাংস। এই মাংস সব কিছু গুছানো হয়ে গেছে। নিয়ে এসেছি, জানিস না, স্কুল থেকে। ও খুব শিয়ানা। আজকে কেউ যায়নি ওকে স্কুলে আনতে, বুঝলা বন্ধুরা। ওকে ওর দাদুকে পাঠিয়েছি, তাই ওদের ওই রাস্তায় দিয়ে যেতে গেলে জল রাস্তায় প্রচুর, তাই আর একটা রাস্তা দিয়ে আসা যায়, ওই রাস্তাটা দিয়ে অনেকটা ঘুর হয়। তারপরে ওই জল হলে কি, একজনের বাড়ি আছে, বাড়ির উপর দিয়ে আসা যায়। ও কি করেছে কি, ওর দাদুকে হাঁটায় হাঁটায় সেই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। ওটা জিৎ ব্যানার্জির বাড়ি, বন্ধুর বাড়ি। অত বন্ধুর বাড়ি। আর যে একটু ফাঁক টাইম পেয়েছি, তাই মালের কানগুলো সাজিয়ে নিচ্ছি। আর ওদিকে তো রান্না হচ্ছে। আজকে বাজে কটা জানো, এখন বাজে 3:30 বেজে গেছে। সোনু আসলো স্কুল থেকে। এখন মাংসটা হলে হয়ে যাবে। একবার সবাইকে খেতে টেতে দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে স্নান করবো। আর ভাই স্নান হয়ে গেছে, ভাইকে বললাম তাহলে তুই পুজোটা একটু দিয়ে দে। ভাই পুজোটা দিয়ে দেবে। ও এসে একগাল ভাত খেয়ে নিয়েছে, তারপর তাহলে আমি পুজোটা দিয়ে দিই। আমি ওই কানগুলো সাজাবো, 50 পিস মালের কান। একটু ফাঁক পেলেই তো কাজ করে ফেলেছ। বাবা ওষুধটা নিয়ে আসো, ওষুধটা খেয়ে নাও। পরে না, ভাত খাবি, ভাত খাওয়ার মিনিমাম 1/2 ঘন্টা আগে খেতে হয় ওষুধ। নিয়ে আয়। আচ্ছা একটু পাখার তলায় বস, তারপরে হচ্ছে ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর আজকে দেখো মেঘলা হয়ে রয়েছে আকাশ, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো। আর বৃষ্টিটা মনে হচ্ছে হবেও। সকালবেলা একবার 10-10:30টার দিকে বৃষ্টি পড়ছিল ছিটাফোটা করে, এখন আর বৃষ্টি নেই, তো মেঘলা হয়ে রয়েছে। দেখো বিকালবেলা কাজে যাব 5টার সময়, স্নান করে উঠেই আজকে কাজে চলে যেতে হবে। মাল গুছানো আছে, আর 2-1টা মাল মনে নিতে হবে, অর্ডারি মাল, ওগুলো নিয়ে বেরিয়ে যাবো। এই দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কাজে। খাওয়া দাওয়া করলাম এইমাত্র আমরা 4:30টার সময়। আর ছেলেকে দেবো পড়তে। এ বাবাই, এখনো মেঘলা করে রয়েছে দেখো আকাশটা। আর এদিকে গরম, এদিকে মেঘলা করে রয়েছে, এদিকে ভাবসা গরম। ওদের গাছটা বেঁধে দিয়েছে না কেটে দিয়েছে। আচ্ছা বন্ধুরা পরে আসছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। এখন হচ্ছে এসে তোমার দাদাভাইয়ের সাথে একটু কাজ করলাম, কাজ করে ছেলে তারপরে দিদিমণির কাছে পড়তে গেছিলো। সেদিনকার শিক্ষক দিবস গেল, তাই দিদিমণি আজকে চাউমিন খাইয়েছে। এই দেখো খেতে খেতে থুয়ে গেছে, আর খাবে না। এই চাউমিনটা এখন আমার খেতে হবে। খেয়ে দিয়ে কী করবো, খেয়ে দিয়ে হচ্ছে আবার কাজে বসে যাবো। এ শোনো, এ দেখ লুডো খেলতে খেলতে এখানে গুটি ফেলে দিয়ে গেছিস, তোর গুটিগুলো এর জন্য হারায়। এ নে, এরকম আর কিনে দেবো না, দেখবি এবার গুটিগুলো শুধু হারায়, জানো বন্ধুরা, শুধু বারবার কেনে আর হারায়।
এখন কার সাথে খেলবি? এখন ওর বউয়ের সাথে লুডো খেলবে। জল খেয়ে নি, ছেলের বোতল খাওয়া যাবে না, ওর সাথে মুখ দিয়ে খায়। জল নিয়ে আসি। এ দেখো এখন প্যাকেট গুনছে, এই প্যাকেটগুলোই আবার নতুন করে আবার মাল কাটা হবে, আবার ভরা হবে। 50টা লাগবে এই প্যাকেট। গুনুক, আমি জল নিয়ে আসি, জল খেয়ে নি আগে। এখন চাউমিন খাচ্ছি। আমার দোকানের থেকে কেনা চাউমিনের থেকে বাড়ির চাউমিন বেশি ভালো লাগে। জানি কে কাজ করতে হবে। নতুন একটা প্যাকেট নিয়েছি চাল নিয়ে। বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিও শুরু করলাম, বুঝেছ? এখন কটা বাজে? 10:45। এখন বসাবো ভাত। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, ভাত ছিল হাঁড়িতে, বের করে সসপ্যানের মধ্যে রেখেছি। এখন চালটা ধুয়ে ভাতটা বসাবো। জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিই। আর এই বাসন কটা মাজবো, এখন মেজে রাখলে ভালো হয়। এখন বাসন কটা মাজবো। আর এর মধ্যে বালতি, এখানে বালতি আছে, বালতির মধ্যে দেখলো না মাছ, মাছ জিয়ানো আছে। 2বার ধুলাম, বলো তো কি বেশি চাপ না, 1 কোটোরও কম। এবার ভাতটা দেখি, এই যে দেশলাই, তোমরা তো গ্যাসটা দেখতে পাচ্ছ না। দুপুরবেলা যা যা রান্না হয়েছে সেই তরকারি আছে। ভাই ভাত খেতে বসেছে, ওকে আবার তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। এগুলো ধুয়ে আসি। আমার ছেলের বল, খেলার বল রান্না হবে, ধুয়ে আসি।